মা আপনার বলে হচ্ছে সাহার বানো, তিনি আপনার স্বপ্ন জগতে যেন জানতে চাইছেন ওগো মা কে তুমি, আজকে এই কারবালার মাটিতে তুমি ঝাড়ি দাও। বলে মা তুমি চিনতে পারলে না, আমি হলাম তোমার শাশুড়ি আম্মা ফাতেমা, আমি যে আপনার নবীর বেটি ফাতেমা, আমি হযরতে হোসাইনের মা। আগামীকাল শুক্রবারের দিন জুম্মার নামাজের সময় আমার কলিজার টুকরো হোসাইন এই জায়গায় পড়ে থাকবে। আমার হোসাইনের জন্য আমি ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম। আহারে আপনার বলে হয়েছে এইভাবে বাবা, আপনার বলে হয়েছে রাত্রি পার হয়ে গেল, হযরতে আপনার বলে হয়েছে আপনার সাহার বানো, তিনি স্বপ্ন যোগে দেখার পরে হাউ হাউ করে কেঁদেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বুঝিয়েছিলেন, ফজরের নামাজের ইমামতি করলেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে সকালবেলা তিনি বললেন আমার সাথী বর্গরা শুনে রেখে দাও, আমি লাস্টে একটা বক্তৃতা করি, কারণ আমাকে তারা যদি বলে হোসাইন আমাদেরকে বোঝায়নি, হোসাইন আমাদেরকে পরামর্শ দেয়নি, আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, আমার নানার সঙ্গে যদি তারা আপনার মিথ্যা বলে এই জায়গাটা তাদের রাখা হবে না। হযরত আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই 22,000 সৈন্যকে আপনার সম্মুখে রেখে আল্লাহর নবীর নাবাসা একটি খুতবা দিয়েছিলেন। তিনি আপনার যাওয়ার পরে 22,000 লোককে ডেকে বললেন ওরে এজিদের লোকেরা, ওরে ইবনে জিয়াদের সৈন্য সামন্ত আমর ইবনে সাদ তুমি শুনে রেখে দাও, আমি তোমার কাছে একটা বক্তৃতা করতে চাই। উনি আপনার বলে আছে ঘোড়ার উপর আপনার আরোহণ করে একটা ছোট্ট বক্তৃতা করে বলেছিলেন, এই আমর ইবনে সাদ তুমি বলো তোমরা যখন আযান দিতেছো এই আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলছো না? বলে হ্যাঁ। বলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে এটা কি আমার আপনার নানা জান না? আপনার বলো ওই নানার কি নাতি আমিনা, যে নবীর নাম আপনার আযানে পড়ছো, যে নবীর নাম আকামতে পড়ো, যে নবীর আপনার নাম নামাজে পড়ো, যে নবীর উপরে আপনার দরুদ শরীফ নামাজে পড়ো, আমি কি সেই আপনার মোহাম্মদের নাতি নয় যে মোহাম্মদকে আপনার যে আপনার নাতিকে নিয়ে ওই নানা আপনার বলে হচ্ছে নামাজের অবস্থায় আপনার গর্দান আগিয়ে দিয়ে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, যে নানা আপনার বলে হচ্ছে কলিজার টুকরো বলেছে, যে নানা বলেছে আমার হোসাইনকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, বলো এটা কি আমি সেই হোসাইন না? আমার আব্বাকে আপনার আলী না, আমার মাকে ফাতেমা তো জোহরা না, বলো কি করে আমার রক্তে তোমরা হাতকে রঙ্গিত করে আপনার জাহান্নামী হবে তোমরা বলো? আজকে তোমাদের কাছে বলতে চাচ্ছে যুদ্ধ চাই না। আমার ইবনে সাদ আপনার ফলফল করে তাকায় হযরত আপনার হোসাইনের বক্তৃতাতে এই 22,000 আপনার সৈন্যের ভিতরে কিছু লোক হাউ হাউ করে কাঁদতে লেগেছিল। একটা লোক আপনার কাঁদতে কাঁদতে হোসাইনের কাছে থরথর করে নিজের তরবারি খুলে আপনার বলল হুজুর গো আমার আপনার বিবেক খুলে গেছে। লোকটির নাম হলো হুর, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে যে আপনার আগা ঘেরে চলো। হুর বলল হুজুর আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আমি বুঝতে পারিনি এর জন্য রাস্তাতে আপনার আগা ঘেরেছিলাম, তবে আপনার পিছনে ইক্তেদা করে আমি আপনার বলে হাতে নামাজ পড়েছি। হুজুর আপনাকে আমি কথা দিতেছি আমার আপনার সম্মুখে সব স্পষ্ট হয়ে গেল, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আপনার বলে হাতে হোসাইনের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলল আজ আপনার বলে হাতে বক্তৃতাতে আমার সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেল। হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন সত্য মিথ্যা আমার পার্থক্য হয়ে গেল। আমার কাছে এখন দুটো দিক, এই দুটো রাস্তা কোন দিকে যাব? একদিকে জান্নাত, একদিকে হলো জাহান্নাম। আমর ইবনে সাদের লোকেরা বলেছিল এ হুর তুমি জান্নাত আর জাহান্নাম কি বুঝাতে চাইছো? একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, তুমি বলছো কোন দিকে জান্নাত আর কোন দিকে জাহান্নাম? হুর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল এ আমর ইবনে সাদের লোকেরা শোন,
একদিকে জান্নাত মানে হচ্ছে হুসাইনের পক্ষে যুদ্ধ করবে যারা, আল্লাহর রহমতে তারা আল্লাহর জান্নাতে যাবে। যারা আপনার বলে আছে এদিজের পক্ষ নিয়ে ইবনে জিয়াদের নেতৃত্বে আমর ইবনে সাদ তোমার আপনার সৈন্য সামন্ত তোমার আপনার বলে আছে সেনাপতির দায়িত্ব যারা যুদ্ধ করবে এরা আল্লাহর জাহান্নামে যাবে। এই দুটো রাস্তা আমার সম্মুখে, এখন আমি কোনটা ধরবো এটা বিবেচনা, তবে আমার জীবন চলে যাবে আমি কিন্তু জান্নাতের পথ অবলম্বন করব। সঙ্গে সঙ্গে আপনার বলে আছে ঘোড়ার পরে আরোহণ করে আল্লাহর নবীর নামাজ হুসাইনের কাছে আপনার জড়িয়ে পা ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। হুসাইন বলল, বলে হুররে তুমি কেন আপনার এখানে এসেছো বলো? বলে হুজুর আমি বসতে ভুল করেছি, আমি আপনার রাস্তা ঘেরেছিলাম ভুল হয়েছে, এজিদের পক্ষে আপনার থাকাতে ভুল হয়েছে, আমি আপনার আমর ইবনে সাদের আপনার দলভুক্ত ছিলাম, এটার জন্য আমার অনেক আপনার অন্যায় হয়েছে। হুজুর আপনি নামাসায় রাসূল ক্ষমা করে দেন, আমি আপনার পক্ষে আপনার থাকতে যাই। আল্লাহর নবীর নাবাসা হুসাইন বলল, শোন আপনার হুররুন আরবিতে মানে আজাদ, আপনার বলা হচ্ছে আনতা হুররুন, আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। হুসাইন বলল, আমি তোকে আজাদ করে দিলাম, ক্ষমা করে দিলাম, কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমার কোনো মামলা থাকবে না, আমার নানার কাছে অবজেকশন থাকবে না, আমি আল্লাহর দরবারে মামলা করব না, তোর বিরুদ্ধে কোনো নালিশ থাকবে না। হুর বলল, হুজুর যখন আপনি আমাকে আজাদ করেছেন, ঘোড়ার পর যখন এসেছে আমি আর আপনার বলে হাতে ঘুরে যাব না। এই যুদ্ধের ময়দানে যদি লড়াই করতে হয় এজিদের সৈন্যর সঙ্গে লড়াই করব। হুজুরকে একটু পারমিশন দেন। আল্লাহর নবীর নাবাসা হুসাইন বলল, বলে হুর তুমি যখন যুদ্ধ করবে তাহলে তোমাকেই প্রথমে অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর নাবাসা হযরত আপনার বলে হাতে হুরকে আপনার পারমিশন দিয়ে দিলেন। হুর রাদিয়াল্লাহু তাআলা এজিদ বাহিনীর সম্মুখে দাঁড়িয়ে বলল, কে আছে তোমরা এবার দাঁড়িয়ে দাও। হালমি মুমার আপনার মুবাজ্জিরিন, আল্লাহর বান্দারা তোমরা কে আছো আমার সঙ্গে মোকাবেলা করার জন্য দাঁড়াবে। বাবা পৃথিবীর জমিনে এই হুর হলো প্রথম আপনার কারবালায় আপনার শাহাদাত বরণ করেছিল। আপনার বলে আছে তোমন ভাবে আপনার যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করার পরে কাফের আপনার যুদ্ধ করার পরে জালিমদেরকে আপনার বলে আছে এজিদ বাহিনীকে আপনার বলে আছে কচু গাছ কাটা করে কলা গাছ কাটা করে কাটতে কাটতে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যুদ্ধ শুরু হয়ে গেল, দৌড়তে দৌড়তে একজন আপনার মহিলা আপনার এসেছে আল্লাহর নবীর নাবাসা হুসাইনের কাছে। আসার পরে ডাক দিয়ে বলে, হুসাইন ওগো নবীর নাবাসা আপনার কাছে আমার একটু জোর হাতের করে মনে আপনার বলে আছে কাকতি মিনতি করি, আমাকে একটু প্রাণ ভিক্ষা দেবেন, আমাকে একটু অনুমতি দিবেন। ও বুড়িমা কি বলতে চাও? বলে আমার একটাই সন্তান আছে, আমার সাহারা কেউ নাই, আমার পাহারা কেউ নাই, আমার রুজি রোজগারের কেউ নাই, আমি বুড়ি আপনার বলা হয়েছে আমার একটা সন্তান আছে, ওই সন্তানের উপর ডিপেন্ড করে আমি আপনার জীবন যাপন করি। আমার আপনার হাত ধরে নিয়ে যায়, আমি চাই আমার ওই সন্তানটাকে আপনার মহব্বতে আপনার কারবালাতে শহীদ করাতে চাই। আল্লাহর নবীর নাবাসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, মা তোমার ছেলেকে? বলল, হুজুর আমার ছেলের নাম আব্দুল্লাহ আপনার বলে আছে ওয়াহাব কালবি। হযরত আব্দুল্লাহ ওয়াহাব কালবি আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার বলে আছে সেই সময়তে তিনি আপনার বলে আছে সবেমাত্র বিবাহ করেছেন, মাত্র 15 বা 17 দিন বিবাহ হয়েছে। এই 15 বা 17 দিন বিবাহ করে স্বামী স্ত্রীর মহব্বত এখনো গাঢ় হয়নি। হয় বাবা তিনি আপনার বলে আছে ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বুড়িমা ডাক দিয়ে বলেন, হুজুর গো আমার ওয়াহাব কালবিকে যদি পরামর্শ দেন, যদি একটু আপনার অনুমতি দেন, যদি আপনি বলে আছে যাবার
জন্য পারমিশন দেন, তাহলে আমি মা হিসাবে গর্বিত হতে চাই। যেই দিন আপনার হাসরের ময়দানে আল্লাহর দরবারে শহীদদের তোলা হবে, আল্লাহর দরবারে শহীদের মাদেরকে আপনার হাজির করা হবে, শহীদের আব্বার মারা উঠবে, শহীদের আব্বারা উঠবে। সেই দিন আমাকে আল্লাহ পাক যেন মর্যাদা দেয়, আমি যেন শহীদের মা হয়ে উঠতে পারি, আমার বেটা যেন শাহাদাত বরণ করতে পারে। বলে হুজুর আমাকে একটু পারমিশন দেবেন, আমার ছেলেকে আমি দুলহা সাজাতে যাই। হুজুর ডাকতে বললেন, হুসাইন বলল মা না না, তোমার বেটাদের প্রতি কোনো আপত্তি নাই, তোমার বেটার প্রতি তাদের মাথা ব্যথা নাই, আর কোন সঙ্গী সাথীদের প্রতি মাথা ব্যথা নাই, একমাত্র আমাকে নিয়ে যুদ্ধ হবে। আমি শাহাদাত বরণ করলে যুদ্ধের বিজয় শেষ হয়ে যাবে, যুদ্ধের আপনার সমাপ্তি ঘটে যাবে। হুসাইন বলল যেতে হবে না। বলে হুজুর যদি না দেন তো যাব না। আপনার বুড়িমা চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো, এত কান্না করেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার যাতে দেওয়ার জন্য বাধ্য হয়ে গেলেন। বলে মা তুমি যেহেতু ছাড়বে না, আমি তোমার আপনার চোখের পানি মোচন করার জন্য তোমার বেটাকে পারমিশন দিতে চাই। আল্লাহর নবীর আপনার নবাসা হযরত হুসাইনের পারমিশন পেয়ে বুড়ি মা ধরতে লাগলো, নিজের খেমার দিকে যাবার পরে ডাক দিয়ে বলল বেটা রে, ও বেটা ওহাব কালবি, তুমি কি দুধের দাবি শোধ করতে পারবে? আমি মায়ের হককে আদায় করতে পারবে? বলে মা এই রকম কথা বলো না, এই কেন কথা এখন বলতে চাইছো? বলে বেটা তুমি যদি দুধের দাবি আপনার দাবি আমার কাছ থেকে মাপ নিতে চাও, দুধের হক যদি আদায় করতে চাও, তাহলে আজ বড় বিপদ এসেছে। আল্লাহর নবীর আপনার নবাসা হুসাইনের আপনার সঙ্গে ওই আপনার জালিমদের যুদ্ধ হবে, এজিদ বাহিনীর যুদ্ধ হবে। বেটা হুসাইনের মহব্বতে তুমি যদি শাহাদাত বরণ করো, নিজের গর্দান যদি দিয়ে দাও, তাহলে বেটা আমি তোমাকে মায়ের দুধের ঋণ আমি শোধ করে দেব। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ হবে খসে, সে জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বাসে। মায়ের দোয়া মায়ের দোয়ায় যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের মুখে হাসি ফোটানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা রাস্তা। নবী আমার বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই হলো জান্নাত, তারাই জাহান্নাম। মা বাপ যদি রাজি হয় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, মা বাপ যদি নারাজ হয় আর আপনি কাবা ঘরের ইমাম যদি হন জাহান্নামে যেতে হবে। কিন্তু এখন আমাদের মা বাপ বুড়ার বুড়ি, আমাদের মা বাপ কি বুড়া আর বুড়ি, ভালো লাগে না কথা মা বাপের, তাই না বাপ? মা বাপের কথা ভালো লাগে না, বন্ধু বান্ধবী যেটা বলে ওটা ভালো লাগে। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জানানের নেক দোয়া যারই লেগে যাবে,
যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মায়ে মা জননের রেখে দেওয়া যারইলে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মায়ের দোয়ায় মায়ের দোয়াই যাই গো পাওয়া খোদার মাকার মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না চিন্তা করি তাই আমি মাকে কি উপহার দেব বিনা সতের ভক্তের মালা মাকে পরাব আগে করব আগে করব মায়ের সেবা এত হাদিসের বর্ণনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার হোসাইনের কাছে আপনার আসার জন্য আপনার ছেলেকে বলতেছে ওরে বেটা তুমি যদি হোসাইনের পক্ষ অবলম্বন করে ইজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করে প্রাণটা দিয়ে দাও গর্দানটা যদি কেটে দাও আমরা দোয়া করি বলে আল্লাহ আমার ছেলে কেরালা গেল সহি সালামতে ফিরিয়ে দাও আমার ছেলে সৌদি গেল সহি সালামতে ফিরিয়ে দাও না মুসলমান আপনার বলে আছে মা কেমন দেখুন ডাক দিয়ে বলছে বেটারে দুধের দাবি শোধ করতে পারবি দুধের দাবি রাখবো না যদি এই আমার আপনার হক আদায় করি বলে মা কি করতে হবে বলে আমার হোসাইন কারবালার মাটিতে এখন আপনার আছে আমার হোসাইনের আগে নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যদি তুই আপনার বীরত্ব দেখাতে পারি বেটা তোর জন্য আমি আপনার খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব বলে বেটা এবং দুধের আপনার দাবি আমি উঠিয়ে নেব আমি দুধের কোনো দাবি রাখবো না মা কি আপনার জড়িয়ে ধরে বলল বেটা বলে ওগো মা তুমি যেতে রাজি আছো ওহাব কালবি ডাক দিয়ে বলল মা জান তোমার জন্য আমি জীবন দেব অসুবিধা নাই আমি আপনার হোসাইনের জন্য প্রাণ কেটিয়ে দেব তবে আপনার কোনো আপত্তি হবে না তবে মা জান আপনার সবে মাত্র বিবাহ করেছি মাত্র আপনার 15 দিন থেকে 17 দিনের বিবি আজকে বিবির সঙ্গে একটু দেখা করার জন্য অনুমতি দেন মা বলছে বেটারে যেতে হবে না তুমি যদি যাও মহব্বত বেড়ে যাবে বিবির চেহারা দেখবে তোমার মন গলে যাবে তোমার বিবি কান্না করবে তুমিও কান্না করবে আমার হোসাইনের মহব্বত তোমার অন্তর থেকে কমে যাবে তুমি যুদ্ধের ময়দানে যেতে অস্বীকার হয়তো করে ফেলবে তোমাকে যেতে হবে না তুমি আপনার বলে হাঁচে চলে যাও হোসাইন আপনার বলে হাঁচে অপেক্ষা করতেছে আমার হোসাইনের পক্ষে যুদ্ধ করো ডাক দিয়ে বলছে মা জননী এখন আমাকে পৃথিবীর কোনো ব্যক্তি রুখতে পারবে না তোমার বিবি কেন পৃথিবীর জমিনে অন্য কেউ যদি আসে আমাকে রুখতে পারবে না তবে মা একবার অনুমতি দাও আমি বিবিকে এই জন্য আপনার দেখা করতে যাব বিবির আপনার নোরানি চেহারাটা আমি জান ধরে একবার দেখে নেব আর বিবির কাছে পারমিশন নেব বিবিরে আমি তোমাকে হক আদায় করতে পারলাম না তোমার হক আপনার বলে হাতে দুনিয়াতে বাকি থেকে গেল অনেক আপনার তোমার সঙ্গে ঘর সংসারের বিষয় ছিল তুমি আমাকে শান্তি করে আপনার খুশি মনে বিদায় দাও আমি হোসাইনের জন্য কতল হয়ে যাব আমি হোসাইনের জন্য শহীদ হয়ে যাব রে বিবি বিবি
তবে যদি আপনার তুমি বেঁচে থাকো আর আমি শাহাদাতের পরে যদি হাসরের ময়দানে ওই আপনার বলা হয়েছে যেই দিন আল্লাহ তুলবে, যেদিন বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না, পাড়া প্রতিবেশী সবাই যেদিন বন্ধু বান্ধব পার হয়ে যাবে, সেই দিন তোমাকে আমি আপনার বলে হাতে খুঁজে বের করে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে থাকবো। ওরে বিবি তুমি একবার খুশি মনে বিদায় দাও, এই বলে আপনার পারমিশন নেব। আল্লাহর নবীর আপনার বলে হাতে নামাজের মহব্বত কেমন হওয়া দরকার গো, হুসাইনের গোলাম না কেমন হয়, আর আমরা কেমন গোলাম শুধু রাত্রিটা দিতে পারলাম না, আপনার 3 দিন সময় লাগবে, দেবার সময় নাই। আমরা নিজের চিলাকুটিতে আরাম করি, কিয়ামতের দিন কি করে হিসাব দেবে যদি জিজ্ঞেস করে এ হোসাইনের গোলামেরা 3 দিন ধরে হোসাইনের জীবন চরিত্র আলোচনা হলো, মর্মান্তিক কথা আপনার আলোচনা হলো, চোখের জল ঝরিয়ে আপনার গড়ে পড়ে গেল, আর তোরা নিজের আপনার ফ্যানের তলে বসে রাত্রি জাগরণ করছিলে, তোদের কি আপনার লজ্জা নাই, হায়া নাই? সেই দিন মুখ দেখানোর মতো আপনার বলে হাতে ক্ষমতা থাকবে না। আল্লাহর আপনার বলে হাতে বান্দা ওহাব কালবি আপনার বলে হাতে মায়ের আতন ধরে মায়ের কাছ থেকে পারমিশন নেবার পরে আপনার বিবির আপনার ঘরে গেল, হুজরা মোবারকে যাবার পরে বলছে বিবি, বিবি আপনার আপনার উঠে দাঁড়িয়ে গেছে, ওগো আবার সাবি এসো আপনার প্রাণ ভরে দেখে নে। ওরে বিবি আর আপনার বলে হাতে কোনোদিন দেখা হবে না, জনমের মতো বিবি দেখে নাও, আর কোনোদিন তোমার দরবারে ফিরে আসবো না, আমাকে তুমি কোনোদিন পাবে না, কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। এ বিবি চলে যাব, বিদায় দাও। আপনার হোসাইনের মহব্বতের কারণে কারবালার মাটিতে গর্দান কাটাবো, মেজা বল্লমের আঘাত সহ্য করবো রে বিবি। বিবি আজ আমার মা আমাকে বলেছে হুসাইনের কাছ থেকে পারমিশন নিয়েছে, বিবি একবার যদি আমাকে পারমিশন দাও আমি নবীর নবাসা হোসাইনের জন্য প্রাণ দেব। বিবি আপনার ডাক দিয়ে বলো হুজুর, ও আল্লাহর বান্দা, ও আমার স্বামী, আপনি আমাকে এমন প্রশ্নের সম্মুখীন করেছেন, আমি যদি বলি হুজুর আপনাকে পারমিশন দেব না, তাহলে আমার আপনার বলে হয়তো হুসাইন নারাজ যদি হয়ে যায়, আমার জন্য পৃথিবীর সব জিনিস অন্ধকার হবে। আপনার হোসাইন নারাজ যদি হয় তাহলে আমার নবী নারাজ হবে, আমার নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। না না হুজুর গো, আজ দুনিয়ার জীবন আপনার বেশি দিন নয়, ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহর জান্নাত আমি বরবাদ করব না, আল্লাহর জান্নাতকে হারাম করব না। হুজুর আপনাকে প্রাণ ভরে একবার দেখি, একটু কাছে আসেন। ওহাব কালবির বিবি জড়িয়ে পা আপনার ধরে কদম বসে করে ডাক দিয়ে বলছে, স্বামী আল্লাহ জানো আপনার শাহাদাতকে কবুল করে নাই, আমি জানো কিয়ামতের দিন হাসরের ময়দানে শহীদের বিবি হয়ে আল্লাহর দরবারে উঠতে পারি। ও আমার মুসলমান ভাইজানরা, আব্বা জানেরা কেমন বিবি আর কেমন মা ছিল দেখুন বাবা, আপনার বিদায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর মনের বাসনা পূর্ণ করেন, আল্লাহ আমার স্বামীকে শহীদ বলে কবুল করে নেন, আমার স্বামীকে যেন শাহাদাতের মর্যাদা আল্লাহ আপনি দান করেন। বিবি দোয়া করে আপনার বিদায় করে দিলেন। ওহাব কালবি আসার পরে আপনার বলা হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম বসি করে তিনার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বাবা আপনার বলা হয়েছে বিপক্ষের দলের দলনেতা আপনার আমর ইবনে সাদ আপনার হুকুম করে দিল, যুদ্ধ চলতে লাগলো। বাবা সবার কথা যদি বলা যায় আপনার বলা হয়েছে সময় পাওয়া যাবে না, এর জন্য বলছি বাবা এত যুদ্ধ হলো, ওহাব কালবি আপনার পৃথিবীর জমিনে আপনার বীরের মতো যুদ্ধ করে হলো।
আপনার কোনোদিন পিছনে পা হয়নি, একদিকে আপনার এক সময়ও পিছনের দিকে আপনার ঘুরে তাকালেন না, সামনের দিকে তাকান। যেদিকে যান কলা গাছ কচু গাছ কাটা করে কাটতে কাটতে ময়দান ফাঁসা করে দেন, কিন্তু আপনার যদিও আপনার বলে হয় যে যতই পালুয়াল হোক না কেন তবুও তো 3 দিনের পিপাসিত, তবুও তো আপনার সঙ্গী সাথী একাই, আর তারা হচ্ছে 22,000 সৈন্য সামন্ত। তারা যুদ্ধের জন্য আপনার খাবার খায়, পানি খায়, তারা আপনার অস্ত্র শস্ত্র বেঁধে নিয়ে এসেছে। তাদের আপনার বলে হচ্ছে যুদ্ধের সামান বেশি, তাদের আপনার ঘোড়া আর আপনার শক্তি বেশি, কারণ তারা যুদ্ধের ঘোড়াগুলো বেঁধে এসেছে। এই করে আপনার ওয়াহাব কালবি এক সময় আপনার দরবার হয়ে পড়ল। শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আপনার হোসাইনকে ডাক দিয়ে বলা হলো, আমার প্রিয় সাদ বলল, হোসাইন তোমার আপনার বলা হয়েছে পক্ষে ওয়াহাব কালবি এসে চলো নিয়ে যাও। হযরত হোসাইন কাঁধে করে নিয়ে আসলেন, মায়ের কাছে যেমনি লাশটা দিয়েছেন, মা ভালো করে আপনার দেখতেছেন আমার ছেলের কোন জায়গাতে তীর লেগেছে, কোন জায়গায় নেজা বল্লম লেগেছে। এগুলো দেখতে 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 দেখার পরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা করে বলে, আল্লাহ আমার ওয়াহাব কালবিকে কবুল করেছে। বলা হলো আপনি কি করে বুঝলেন? বলে এর জন্য বুঝলাম যে আমার ছেলে বীরত্বের পরিচয় দিয়েছে, আমার ছেলে পিছন পা হয়। আমি ভালো করে তার লাশটা উল্টে পাল্টে দেখলাম, একটা পিঠের দিকে কোনো ক্ষত বিক্ষত নাই, পিঠের দিকে কোনো নেজা বল্লমের দাগ নাই, সব সামনের দিকে। কারণ আমার বেটা পালিয়ে আসতে গিয়ে শহীদ হয়, বীরের পরিচয় দিয়ে সামনের দিকে গেছে। এই হিসাবে আমার ছেলে আপনার বলা হচ্ছে বীর হিসাবে আপনার যুদ্ধের পরিচয় দিয়েছে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এইভাবে একের পর এক আনু মোহাম্মদ আপনার বলা হয়েছে দুটো বাচ্চা ভাগিনা, তিনারা আপনার বলা হয়েছে না আপনার মামার কাছে এসে হাউ হাউ করে কান্না করবে, বলে মামা যান আমাদেরকে একটু পারমিশন দেন। নবীর নবাসা হোসাইন পারমিশন দিবে না। অনেক ঘটনা এর ভিতরে আছে, কিন্তু আগেই বলেছি বাপ শুধুমাত্র টাচ দিব চলে যাব, তাও বলা যাবে কিনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বেশি আলোচনা করতে হবে। আপনার বলা আছে আউন মোহাম্মদ 8 বছর 10 বছরের দুটো বাচ্চা মায়ের আঁচল ধরে কান্না করবে। জাইনাবকে বলবে মা আপনার নানা আপনার মামাকে বলুন আমাদেরকে কেন পারমিশন দেয় না, আমরা যুদ্ধের ময়দানে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, বোন জয়নব এসে বলে আপনার ভাই হুসাইন আল্লাহর নবীর হাদিস আছে মুসিবত যদি আসে তো মুসিবতের সময় সাদকা দিতে হয়, আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমাদের কাছে কি এর চাইতে বড় মুসিবত আর আসবে? এত মুসিবত এসেছে তা সত্ত্বেও আমরা আপনার ধৈর্য ধরে আছি। বলে ভাই একটু পারমিশন দিলে আল্লাহর রাস্তাতে আমি একটু সাদকা করতে চাই। বলে বোন তুমি কি সাদকা করবে, তোমার কাছে কি আছে? বলে আমার কাছে দুটো মানিক আছে, এই দুটো মানিককে আল্লাহর রাস্তায় আমি সাদকা করতে চাই। বলে বোন তোমার মানিক কোথায়? বলে আমার মানিক এই দেখো খিমার ভিতরে আছে। দৌড়িয়ে গিয়ে হযরতে আউন মোহাম্মদকে নিয়ে এসে সামনে দাঁড়িয়ে গেছে, বলছেন বলে ভাইজান এই আউন এবং মোহাম্মদ এটা হচ্ছে আমার দুটো মানিক, আমি চাই মুসিবতে আপনার বলা হচ্ছে সাদকা দিব, মুসিবত আমাদের এসেছে এর জন্য একটু সাদকা দিতে চাই। বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তহরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাকের রহম করে, আল্লাহ পাকের রহম করে। আউন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আউন মোহাম্মদ
করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি মা ফাতেমা জাননী তোমার হোসাইনা বাঁচাতে দিন তোমার হোসাইনা বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি মা ফাতেমা জাননী মায়ের রাজার জালি দরা মোর হোসাইনা কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার ঝরে যাই চোখের পানি মা ফাতেমা জাননী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হযরত আউন এবং মুহাম্মদ আপনার বলে হাতে নিয়ে হাজির। আপনার বলে হুসাইন বলে বোন, তুমি এই কচি বাচ্চাদেরকে দিয়ে আপনার পাঠায়ো না, কারণ আমি আপনার বলে হচ্ছে তাদের চাঁদ মুখ গলা দেখলে আমার আপনার বলে হচ্ছে কলেজা ঠান্ডা হয়ে যায়। বলে আপনার বলে হচ্ছে বাচ্চাগুলোকে তুমি রেখে দাও, এদের প্রতি তাদের কোনো আপনার রাগ নাই, এরা আপনার যুদ্ধের ময়দানে গিয়ে আপনার বলে হচ্ছে লাভ হবে না। হুসাইনকে ডাক দিয়ে জাইনাব বলল, বলে ভাইজান হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে ভাই তুমি আমাকে মাহরুম করিও না, এখান থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, কারণ আমার নানা জান যদি জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবো না, আমার আম্মা জান জিজ্ঞাসা করলে বলতে পারবো না, আব্বা জান যদি জিজ্ঞেস করে বলতে পারবো না, তবে আমি আল্লাহর দরবারে বলবো। বলে আল্লাহ, আমি আপনার বলে হয়েছে যেই দিন আপনার নবীর বংশের পরীক্ষা, আপনি যেই দিন আমার ভাইয়ের পরীক্ষা নিয়েছিলেন, যেই দিন আপনার বলে হয়েছে কারবালার মাটিতে আমার হুসাইনকে পরীক্ষায় পাস করতে হয়, তার আগে হুসাইনের মহব্বতে আমার দুটো মানিককে আমি আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করেছি। আমার নানাকে ডাক দিয়ে বলবো, না দাদা আপনার মহব্বতের খাতিরে আমার আপনার বলে হচ্ছে দুটো কলিজার টুকরো আমার আপনার আউন মোহাম্মদকে আমি কুরবানি করেছি। আমার মা জিজ্ঞাসা করলে আমি তাই বলবো, আমার বাপ জিজ্ঞাসা করলে তাই বলবো। যাই হোক বাবা, অনেক আপনার ঘটনা হযরতে আপনার বলে হচ্ছে বনজাইনব যখন আপনার পারমিশন দেবেন না, তখন আপনার বাধ্য হয়ে তখন আপনার মা ফাতিমার চাদরের আপনার কসম দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হযরতে আপনার হুসাইন আপনার পারমিশন দিতে বাধ্য হলেন। ঘরে বনরে তোর বেটাদেরকে সাজা, আপনার যেমন আপনার বলা হচ্ছে দুলহা সাজাই, আউন এবং মোহাম্মদ দুটো বাচ্চাকে আপনার গোসল দেওয়ার পর নতুন পোশাক দিয়ে আপনার চোখে কাজল দিয়ে সুন্দর করে সাজাতে সাহার বানো বলে বনজাইনব এইভাবে বাচ্চাদেরকে সাজাচ্ছ কেন? বলে আমার বাচ্চাদেরকে দুলহা সাজাতে, আল্লাহর জান্নাতি দুলহা সাজাতে, আজকে আপনার কারবালার মাটিতে যাবে, আমার আল্লাহ পাক দুলহাদেরকে যেন কবুল করে নাই, আমার বাচ্চাদেরকে এর জন্য সাজাতে। আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে অনেক ঘটনা, মুসলমান যাই হোক আপনার সাজিয়ে গজিয়ে নিয়ে বাচ্চা দুটিকে যেভাবে জড়িয়ে ধরা গেল, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল, দেখ রে জিবরিল, যদি নবীর বংশের এটা পরীক্ষার বিষয় না হতো, বাচ্চাদের মায়ের সঙ্গে লেগে যাওয়া ঘটনাটা আমি আল্লাহর কাছে এতটা প্রিয় হলো, আমি তাদের বুকের সঙ্গে লাগিয়ে রেখে দিতাম। কিন্তু নবীর আপনার বংশের আপনার
পরীক্ষা, নবীর বংশ পরীক্ষা দেবে, আমার পরীক্ষায় পাস করতে হবে। এর জন্য তাদের আপনার পরীক্ষা নেওয়া হলো। আল্লাহ পাকের আপনার ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, যাই হোক ইমাম হোসাইনের আপনার কদম বসে করার পরে দুটি বাচ্চা আপনার ঝাঁপিয়ে পড়েছিলেন বাবা। ঝাঁপিয়ে পড়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করার জন্য আপনার লাফিয়ে পড়েছিলেন। আমর ইবনে সাদ বলেছিল, বাচ্চারা তোমরা কেন যুদ্ধের ময়দানে এসেছো? এটা তোমাদের জন্য স্বভাব হয় না। তোমাদের যুদ্ধের বয়স হয়নি, 8 বছর 10 বছরের বাচ্চা। জানি তোমরা এসেছো পানির জন্য। শুনে নাও, পানি বন্ধ করব না, তোমাদের জন্য পানি খুলে দেওয়া হবে। ফোরাত নদীর কিনারা তোমাদের জন্য বন্ধ, শুধু তোমার মামাকে কেন্দ্র করে। বলে বাবা, তোমরা যদি এখনই আপনার বাড়ি হয়েছে ফিরে যাও, আর হোসাইন যদি যুদ্ধের জন্য আপনার প্রস্তুতি না নিত, যদি আপনার বায়াত গ্রহণ করত, আমরা দরিয়ার পানি দিয়ে তোমাদেরকে শেষ করে দিতাম। আউন মোহাম্মদ ডাক দিয়ে বলে, শোন শয়তান, আমাদেরকে পানির লালচ দেখাস না। আমরা ফোরাতের নদীর পানির আপনার লালায়িত নাই। আমাদের জন্য নবী পাক জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে। ওরে আপনার বলে হাতে নাদান, জানিস না আমরা পানির ভিখারি না, যে নবীর হাতে হাউজে কাউসারের পানি থাকবে। আমার নবীর মহব্বত যদি হয়ে যায় বাবা, দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করেছে একজন সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জানা আছে কিনা জানি না, তাফসিরে দুররে মানসুরে লেখা আছে, আল্লাহর নবী যেই দিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যান, আপনার 3 দিন ধরে গারে আপনার সুরের মধ্যে আত্মগোপন করেছিলেন। আপনার সাপ দংশন করেছিল হযরতে আবু বকরকে। আল্লাহর নবী লাভে দিহান দিয়ে ভালো করে দিয়েছিলেন। 3 দিন পর যেই দিন আপনার গারে সুর থেকে চলে যাবেন, দরজার কাছে গেছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে যেতে পাচ্ছি না গো নবী, এত বিষধর সাপ আমাকে দংশন করেছে, আমার গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে। ওগো নবীজি, আপনি একবার আমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, যেখানে আমাকে নিয়ে তুমি আপনার মাথাটা তোমার ওর উপর রেখেছিলে, ওইখানে তুমি যাও, পানি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনার বলা হয়েছে আশিকে রাসূল কাকে বলে? আমার মতো মতিউর রহমান হলে প্রশ্ন হয়তো করে দিতে পারত। বলে, ওই জায়গাটা ঝাড়ঝাট আমি দিয়েছি, ওখানে কোন জায়গায় পানি আছে আমি জানি, কিন্তু আবু বকর তো সাহাবী রাসূল, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের উপরে নবীর পরে তার স্থান বাবা, জান্নাতি মেহমান, জান্নাতি সাহাবী। আবু বকর প্রশ্ন করলেন না, দৌড়ে গেলেন। যাবার পর সুন্দর পানির চোগাচ্ছা দেখলেন। আবু বকর বলে, আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম। আল্লাহর নবীর দরবারে ফিরে আসতেছি, ওই গেটের কাছে যেখানে আপনার বলে হাতে মাকড়সার জাল ছিল, কবিতরের আপনার বাসা ছিল, ওইখানে যেমনি পাহাড়ের গুহাতে আপনার কিনারা এসেছি, দরজার মুখের কাছে এসেছি। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসি দেন? আবু বকর, মা সারাবাত পানি পান করলে? আবু বকর বলে, কলা না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই আবু বকর পানিটা কেমন ছিল? আমার নবীকে আবু বকর বলে, নবী গো, আহলা মিনাল আসালি, ওই পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা। আজকা রাইহাতাম মিনাল মিসকি, মিসকে আম্বারের চাইতে খুশবুদার। হাউজে কাউসারের পানি 3 গুণ বিশিষ্ট হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে, মিসকা আম্বার চাইতে খুশবুদার হবে। নবী বললেন, আবু বকর, পানিটা কোথাকার জানো? লা ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো না। নবী বললেন, আবু বকর, এই পানিটা হলো হাউজে কাউসারের পানি। আল্লাহ তোমাকে দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিল আমার মহব্বতের কারণে। বিবি ত্যাগ করলে, বাচ্চা ত্যাগ করলে, ঘর বাড়ি ত্যাগ করলে, জমি জামা ত্যাগ করলে,
নিজের প্রাণকে বলি দেওয়ার জন্য সাপের বিষ দংশন সহ্য করলে আমি রাসূলুল্লাহকে আরামকে ব্যাঘাত করতে দিলে না। আল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে জান্নাত থেকে কানেকশন করে এই নহর তোমার জন্য হাউজে কাউসার পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক তোমাকে হাউজে কাউসারের পানি দুনিয়াতে পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমর ইবনে সাদ, তুই আমাকে সেই পানির আপনার বলে আছে মহব্বত দেখাস, পানির লালচ দেখাস, নবীর কাছে আমার আপনার বলে আছে নবীর কাছে জান্নাতের হাউজে কাউসারের পানি মালিক ও মুক্তার আল্লাহ বানিয়েছে। ও পানি আমাদের জন্য অপেক্ষা করে, একবার পান করলে ৭০,০০০ বছর আপনার বলে আছে ৭০ আপনার বলে আছে হাজার বছর পিপাসিত হবে না। আপনার বলে আছে পান করলে আপনার পিপাসিত কোনোদিন হবে না। আপনার পান করলে কলিজা ঠান্ডা হবে। এই পানি আমাদেরকে আপনার নানা জান পান করাবে, আমার নবী পান করাবে। এই পানি আপনার বলে আছে অপেক্ষা আমাদের জোর করছে। ফোরাতের পানির দরকার নাই, ফোরাতের পানি নিব না। শুনে রেখে দে, আমরা ফোরাতের পানির আপনার লালাইতো নয়, ফোরাতের পানি আপনার দেখে আমাদের লোভ হয় না। তবে শুনে রেখে দে, আমরা তোর কাছে পানি পান করব না, যুদ্ধের জন্য এসেছি। যেমনি বলেছে আমর ইবনে সাদির রাগ হয়ে গেল। ছোট বাচ্চা আপনার বলে আছে এত বড় কথা বলে, শোন আমরা হচ্ছে হযরতে আলীর ঘরানা, আলীর ঘরের আপনার সন্তান, আমাদেরকে আপনার ভয় দেখে লাভ হবে না। আপনার বাপ যাই হোক আপনার বলে আছে তিনারা দুই ভাই যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আমর ইবনে সাদকে লক্ষ্য করে আপনার তড়পে গেছিলেন। বলে ভাই আমর ইবনে সাদকে যদি আপনার কতল করা যায়, জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে যুদ্ধ ফাতেহা হয়ে যাবে, আর যুদ্ধ হবে না, আমার মামাকে আসতে হবে না। কিন্তু তাদের এটা আপনার বলে আছে খেয়াল ছিল না যে আপনার নবী বলেছে আমার হোসাইনকে শহীদ হতে হবে। যাই হোক বাবা, এই অবস্থায় আমর ইবনে সাদকে তরবারি মারতে যাবে, পিছন থেকে একজন নেজা মেরে দিল আপনার ছোট ভাইয়ের উপরে। ছোট ভাই পড়ে গেল, বড় ভাইকে জড়িয়ে ধরতে যাবে, আর একজন আপনার তরবারি মেরল। দুই ভাই ওই জায়গায় দ্বিখণ্ডিত হয়ে গেল। আপনার বলে আছে তরবারির আঘাতে তারা আপনার লাফাতে লাফাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাক দিয়ে বলা হলো, হোসাইন তোমার আপনার বলে আছে ভাগনা, আপনার দুটোই শেষ হয়েছে, শহীদ হয়েছে, নিয়ে দাও। দুই ভাইকে আপনার দুই ভাগনাকে নিয়ে এসে হযরত ইমাম হোসাইন খিমাতে আপনার পৌঁছে দিলেন। দুই আপনার ভাগনার রক্তে রঞ্জিত হলো। হযরত আপনার জয়নাব নিজের আপনার বলে আছে হাত দুখান আল্লাহর দরবারে তুলে বললেন, আল্লাহ আমার তরবারি কবুল করেছো, আমার বেটাদেরকে কবুল করেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। বলতে নাই পৃথিবীর জমিনে আপনার 22 বছরের কড়কড়িয়া জুবান টকবগে আপনার টকবগে জওয়ান নাম হলো হযরতে কাসিম। আপনার দৌড়তে দৌড়তে নিজের আপনার বলে আছে তরবারি নিয়ে হযরত ইমাম হোসাইনের কাছে দাঁড়িয়ে গেল। হুজুর আপনি আমাকে পারমিশন দিন। বলে না আপনার কাসিম তোমার যাওয়া হবে না। বলে না আমাকে পারমিশন দেন, কারণ আমার আপনার বলে আছে আপনার চলে গেল ওহাব কালবি, চলে গেল আউন মোহাম্মদ ভোর চলে গেছে, আমাকে আপনি পারমিশন দেন, আমাকে আপনার আগে যুদ্ধ করার জন্য যেতে দেন। আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার যুদ্ধ করব, তাদের সঙ্গে আপনার বলে আছে মোকাবেলা করব। হযরতে আপনার বলে আছে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যাবেন। হযরত হোসাইন বলল, শোনো তোমাকে দেখলে আমার ভাইয়ের কথা মনে হয়ে যায়। এ কাসিম বাবা তুমি জানা, তুমি গেলে আপনার বলে হাতে শহীদ যদি হয়ে যাও, আমি কাকে দেখব আর আমার হাসানের কথা মনে হবে। ভাই জানতো আপনার বলে হাতে চলে গেছে, তোমাকে রেখে গেছে, তুমি হলো আমার ভাইয়ের নিশানধারী। আমার ভাইকে মনে পড়ে তোমাকে দেখি তখন জান শান্তি হয়ে যায়। তোমাকে দেখার পরে করে যায় ঠান্ডা পাই, কলিজা একটু ঠান্ডা হয়। কাসিম বলল, চাচা জান যদি না দেন তাহলে কিন্তু আমার মনে শান্তি হবে না। আমি আপনার আগে যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরতে আপনার বলে হয়েছে হোসাইন যেতে
যেতে দেবে না, আর কাসিম কিন্তু বাবা আপনার ছাড়বে না। হঠাৎ করে ডাক দিয়ে বলে, চাচা যান আপনার ভাইকে মানেন? বলে হ্যাঁ। তাহলে আমার হাতে একটা তাবিজ আছে, একটু পড়ে দেখতে হবে। হযরত হাসান আপনার বলে হাতে যেদিন তিনি আপনার বলে হাতে বিষ পান করে ইন্তিকাল করেন, তার আগে একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠিটা হাসানের আপনার হাতে তাবিজ করে দিয়ে বলেছিলেন, বলে বেটা আমি চলে যাব আর থাকবো না, তবে পৃথিবীর জমিনে মুসিবত আসবে, ওই মুসিবতের সময় যদি তোমার চাচা হোসাইনের সঙ্গে থাকো তাহলে এই আপনার বলে হাতে তাবিজ খুলে চিঠি পড়ে এই চিঠি অনুযায়ী কাজ করবে, এই চিঠি অনুযায়ী কাজ করবে। কি চিঠিতে লেখা ছিল? হযরত কাসিম বলে হুজুর এই চিঠি একটু খুলে দেখেন, পড়েন। চিঠিতে লেখা আছে, বলে ভাই হোসাইন আমি তো বিষ পান করে চলে গেলাম, আমি তো পারলাম না তোমার সঙ্গে কারবালা যেতে, তবে আমার কাসিম থাকলো, যদি তুমি বিপদে পড়ো মুসিবতের সম্মুখীন হও তাহলে তোমার আগে আমার এই কড়কড়ে জওয়ান বেটাকে তুমি পারমিশন দিও, আমার বেটা তোমার পক্ষে যুদ্ধ গ্রহণ করে অংশগ্রহণ করে তোমার আগে শহীদ হবে, এটা তুমি আমাকে যদি আমার বেটাকে পারমিশন দাও তাহলে আমি তোমার কিছুটা উপকার করলাম, এটা বলে আমি মনকে শান্তি দিতে পারবো। ভাই ইতি তোমার ভাই হোসাইন হাসান তোমার জন্য এই হলো আমার শেষ কথা, আর অনেক কথা আছে। এই বলে চিঠিতে লেখা ছিল। হযরত আপনার বলে হাতে কাসিমের চিঠি পড়ে তিনি বললেন, কাসিম তোমার চিঠিতে যা বিষয়বস্তু লিখে দিয়েছে আমার ভাই হাসান তাতে তোমাকে দিতে বাধ্য, তোমাকে পাঠাতে বাধ্য, আমাকে পাঠাতে হবে। আপনার বলে হাতে অনেক কথা। হোসাইন বললেন, কাসিম তোমার ফুপু মার কাছে তুমি বিদায় দাও, তোমার আপনার চাচিমার কাছে বিদায় নাও, সবার কাছে দেখা সাক্ষাৎ করে তারপরে তুমি আসো। আপনার বলে হাতে সেই সময় আপনার বলে হাতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাবকে যাওয়ার পরে বললেন, ফুপু আম্মা জান আপনি আমাকে বিদায় দেন, কারবালার মাটিতে যেতে হবে, চাচা জানের আগে আমাকে পৃথিবীর জমিন থেকে আপনার বলে হাতে এই জালিমদের অত্যাচারকে নাস্তানাবুদ করার জন্য যুদ্ধ করে আমাকে আপনারা দেখিয়ে দিতে হবে, আপনি আমাকে বিদায় দেন, যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে দোয়া করেন আমার জন্য। তিনাদের আপনার বলে হাতে সঙ্গে দেখা করে সাহার বানুর সঙ্গে দেখা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে পাগড়িটা বেঁধে দিলেন, তরবারিটা ধরিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে যখন নেমে এসেছিলেন আপনার বলে হাতে মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। হযরত কাসিম দেখতে এত সুন্দর ছিলেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আপনার 22 বছরের যুবক বললেন যে ঝাঁপিয়ে ডাক দিয়ে বললেন, কে আসবে? আমর ইবনে সাদ বলল, কে যাবে? কে যাবে বলতে বলতে শেষ পর্যন্ত তিনি বললেন, ওই আপনার বলে আছে শাম দেশের সিরিয়া দেশের আপনার বলে আছে পালুহান, তার নাম হচ্ছে আরজাক পালুহান। আরজাক পালুহানকে বলা হলো, আরজাক পালুহান তোমাকে আমি মনে করছি কাসিমের সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি উপযুক্ত। আরজাক পালুহান বলছে, বলে আপনার বলে আছে আমর ইবনে সাদ, এটা আমার জন্য আপনার অপমানজনক কথা, আমার জন্য এটা আপনার বলে আছে দুঃখের কথা, আমার জন্য আমার শানের খেলাফ। বলে কেন? গোটা শাম সিরিয়া আপনার বলে হচ্ছে সবাই জানে যে আরজাক পালুহানকে আপনার বলে হচ্ছে যুদ্ধের জন্য যদি আপনার বলে হচ্ছে বাধ্য করতে হয়, আরজাক পালুহানের বিরুদ্ধে 1000 যোদ্ধা লাগে। কত হাজার? 1000 যোদ্ধা লাগে, এটা গোটা শাম সিরিয়াতে জানে। আর তুমি আমাকে সামান্য 22 বছরের একটা যুবককে দিছো, সে আমার সঙ্গে যুদ্ধ করবে, এটা আমার শানের খেলাফ, এটা আমার মানের খেলাফ, এটা আমার আপনার বলা হচ্ছে বীরত্বের খেলাফ। আমি তার সঙ্গে হাত মিলিয়ে আমার যোদ্ধার বীরত্বকে নষ্ট করতে চাই না। আপনার আমর ইবনে সাদ বলল, আরজাক পালুহান শাম দেশের পালুহান হতে পারো, তুমি সিরিয়ার পালুহান হতে পারো, অন্য দেশের পালুহান
হতে পারো, 1000-এর তুমি আপনার বলে হচ্ছে মোকাবেলা করতে পারো। তবে শুনে রেখে দাও, এটা যে সে ঘরের ছেলে নয়, এটা হযরতে আলীর পুতা, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার পুতা। যে আলী আপনার খাইবারের প্রান্তরে আপনার লোহার দুর্গকে আপনার বলে হচ্ছে ঢাল বানিয়েছিল, আপনার বলে হচ্ছে সেই ঘরের আপনার সন্তান। ছোটখাটো মনে করো না। আপনার আরজাক পালোয়ানকে বাধ্য করলো, বলে তোমাকে যেতে হবে, আমি তোমাকে নির্বাচন করছি 22,000 সৈন্যের ভিতরে একমাত্র মোকাবেলা করার মতো তুমি। আরজাক পালোয়ান বলল, না তাহলে আমি যাব না, আমার 4টা পালোয়ান বেটা আছে, প্রশিক্ষণ দিয়ে আমার মতো রেখেছি, এই আমার বেটারা যাবে। একটা বেটা যদি যাই, তাকে নিমিষের মধ্যে দুনিয়া থেকে উড়িয়ে কারবালার মাটিতে তার আপনার মাথাটা ফুটবলের মতো উপর দিকে গড়াবে। আপনার বলে আছে আরজাক পালোয়ানের আপনার ছোট বেটাকে পাঠানো হলো, আপনার তরবারি নিয়ে আরজাক পালোয়ানের ছোট বেটা এসেছে। পাইতারা করতে করতে কারবালার মাটিতে হযরতে আপনার কাসিম আপনার বলে আছে তিনিও আপনার যুদ্ধের জন্য রেডি হলেন। আপনার বলে আছে আরজাক পালোয়ানের বেটার সঙ্গে অনেক কথাবার্তা হওয়ার পরে আরজাক পালোয়ানের ছোট বেটা একটা তরবারির আঘাত করলো। হযরতে কাসিম আপনার ঢাল দিয়ে রুখলেন, বললে এবার তুমি আপনার দাঁড়িয়ে দাও, এবার তুমি আপনারা রেডি হয়ে দাও। একটা আপনার তরবারি মেরেছিলেন, তো আপনার বলে আছে তার কাল্লা ফুটবলের মতো উপর দিকে আপনার বলে আছে ঘুরতেছিল, আর দেহ পড়ে আপনার বলে আছে লাফাতেছে। তার চকচকে তরবারিটা নিজে কেড়ে নিয়ে আপনার বলে আছে যুদ্ধের জন্য। এবার হযরতে কাসিম বলে, আরজাক পালোয়ান তুমি আমাকে ছোট মনে করছিলে, আমাকে দুর্বল মনে করছিলে, তোমার বেটাকে ফুটবলের মতো গড়িয়ে দিয়েছি। আরজাক পালোয়ান আপনার বলে আছে অবাক হয়ে গেল। আমর ইবনে সাদ বলছে, দেখলে তুমি মনে করছিলে যে আপনার ছোট বাচ্চা, 22 বছরের যুবকের শক্তি নাই, কিন্তু এর সঙ্গে মোকাবেলা কঠিন। তোমার বেটাকে কয়েক মিনিটের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক এক করে আরো তার 3টা বেটা গেছিল, 3টাকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিল। আরজাক পালোয়ানের আর রাগ সহ্য হলো না। গোটা শাম সিরিয়ার আমি হলাম পালোয়ান, আর আমার 4টা বেটাকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিল। আপনার দাঁতকে কিটিমিটি করতে করতে আপনার কারবালার মাটিতে ঝাঁপিয়ে পড়লো। আরজাক পালোয়ান বলতেছে, শোনো, আপনার কবিতার ছন্দে বলেছিল তোকে আপনার বলে হচ্ছে দুনিয়া থেকে বাঁচাবো না। আপনার কাসিম বলেছিলেন, বলে শুনে রেখে দেন, আমিও হযরতে আলীর পুতা, আমার নাগালে পেলে তোকে তক্তা ফাড়া করে না হলে ছাড়বো না। আল্লাহর কসম করে বলছি, নাগালে পেলে তোকে কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, আপনার যেমনি তরবারি খুলেছে, আপনার আরজাক পালোয়ান দেখছে তরবারিটা আমার, বলে এই তরবারি কোথায় পেলে? বলে তোর ছোট বেটার কাছ থেকে কেটেছি, এই তরবারি দিয়ে তোকে জাহান্নামে পাঠানোর জন্য। আরো আপনার আরজাক পালোয়ানের রাগ হলো। আপনার যাই হোক, অনেক কথা বলতে বলতে শেষ পর্যন্ত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আরজাক পালোয়ানকে পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় করে দিয়েছিলেন। আপনার আমর ইবনে সাদ বলল, একে একে যুদ্ধ করে হবে না, আপনার নবীর নবাসাদের সঙ্গে যুদ্ধ করলে গোটা সৈন্য সামন্ত চতুর্দিকে ঘেরাও করতে হবে। চারিদিক থেকে ঘেরাও করা হলো। কাসিমের দিকে নিয়ে যাচ্ছে আপনার তীর বলল, চতুর্দিক থেকে আপনার চালাতে আরম্ভ করা হলো। আপনার চতুর্দিক থেকে নেজা বলল, আপনার তীর আসতে লাগলো। আপনার শীষ বলে একজন ব্যক্তি, আপনার সিসবিন সাদ, এই একজন ব্যক্তি আপনার বলে হয়েছে সুযোগ পেয়ে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা বুক বরাবর আপনার খঞ্জর মেরে দিল। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আর আপনার বলে হয়েছে তিনি ঘোড়ার উপর থাকতে পারলেন না, ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। আপনার চতুর্দিক থেকে এবার নিজার বল্লম চালাতে লাগলো। সেই জায়গাতে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আপনার ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে বাবা পৃথিবীর জমিন থেকে আপনার একের পর এক চলতে থাকবে। হযরত আপনার বলে আছে কাসিমের লাশ আপনার খিমাতে আনতে নাই। হযরত আপনার সাকিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বা, আজকে আমরা এতই আপনার বলে হচ্ছে দোষ করেছি, এতই কি আমরা অন্যায় করেছি, আমাদের আপনার বলে হচ্ছে বাচ্চাদেরকে পানি দিবেন, আমরা নাকি দোষ করেছি। আব্বা, আপনি নাকি আপনার তাদের কাছে দুশমন হিসাবে বিবেচিত হবেন। আমার আপনার ছোট্ট ভাই
6 মাসের শিশু সন্তান আলী আসগার তো কারো দোষ করেনি। আলী আসগার আপনার জিভটা বের করছে আর বারবার দেখিয়ে বলছে আব্বা জান এক ঢোক পানি যদি হয় আমার আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এক ঢোক পানি যদি হয় আমার আপনার প্রাণটা বেঁচে যাবে। আপনার বারে হাতে সাকিনা ডাক দিয়ে বললেন, বলে আপনার বারে হাতে, ওগো আপনার বারে হাতে আব্বা জান আপনার এর জন্য এক ঢোক পানির দরকার। আমাদের খিমাতে পানি নাই, আমাদের আপনার বারে হাতে খিমা শুকিয়ে গেছে, আপনি একটু ব্যবস্থা করেন। হোসেন বলল, দেখো বুবিটি তারা পানি দেবে না, তারা বেরহম, তাদের হৃদয়ে আল্লাহ পাষাণ বেঁধে দিয়েছে, তারা পানি দেবে না। শেষ পর্যন্ত হযরতে জাইনাব আপনার হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা সালাম বান্দার কাছে গিয়ে বললেন, চাচা জান, ও চাচা আমাদেরকে এক ঢোক পানির ব্যবস্থা করে দাও। চাচা জান খেমাতে পানি নয়, আমার আপনার ছোট ভাই হযরতে আলী আসগার হয়তো প্রাণে মারা যাবে, আমার প্রাণ চলে যেতে পারে, বলে আপনার চাচা জান এক ঢোক পানির ব্যবস্থা করেন। একটু পানি। মা সাকিনা এত কান্না করেছিলেন, হযরত আব্বাস সালাম বারদার বাধ্য হয়েছিলেন পানি দিতে। অনেক ঘটনা আব্বাস সালাম বারদার আছে, আলী আকবর আছে, আপনার বলা হয়েছে আলী আসগারের শাহাদাত হবে, তারপর ইমাম হোসাইনের। তবে একটু ঘড়িটা দেখেলি, দেখার পরে শেষটুকু বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার বলে হাজা আব্বাস সালাম বারদার আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার বলে হাজা তিনি আপনার প্রিপারেশনের জন্য আপনার পানি আপনার আনতে গেছিলেন না, হযরতে সখিনার চোখের পানি মিটানোর জন্য আলী আসগারকে দু ঢোক পানি দিবে এই বলে খিমাতে পানি পৌঁছানোর জন্য হযরতে আব্বাস সালাম বারদারকে ডেকে সখিনা বলেছিলেন, ডাক দিয়ে বলে, চলো বিটি সখিনা কান্না করিও না, আমি তোমার জন্য দু ঢোক পানির ব্যবস্থা করব। মাস কি যে আপনার ভক্তি আপনার করার জন্য হযরত আপনার বলে আছে আব্বাস সালাম বারদার তিনি করলেন কি মাস কি জানিয়ে ঘোড়ার উপর আরোহণ করে আপনার বলে আছে হযরতে হোসেনকে বলল, ভাইজান পারমিশন দেন, আমি সখিনার চোখের পানি মিটাতে চাই। সখিনা আমাকে বলেছে, আমি ওয়াদা করেছি ভাইজান, আমি ওয়াদা করেছি আমাকে একটু পানি আপনার বলে আছে আইনে দিতে হবে, না হলে সখিনা কান্না করতেছে, আমাকে একটু পানি আনার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বলে, ভাইজান তুমি যদি চলে যাও আমার কবর ভেঙে যাবে, কারণ তুমি হলে আমার আপনার সাহারা, আমাকে তুমি সাহায্য সহযোগিতা করো। বলে, ভাইজান আমি ওয়াদা করেছি আমার সখিনা যে কান্না করবে। যাই হোক অনেক কিছু বলার পরে হযরত আপনার আব্বাস সালাম বারদার তিনি রাজি হয়ে আপনার বলা হয়েছে তিনি হযরত হোসেনকে আপনার রাজি করেছিলেন। হযরত হোসেন রাজি হলেন, ঘোড়ার উপর এড়ি বেড়ে তিনি চলে গেলেন। ডাক দিয়ে বললেন, শোন ওরে আপনার বলা হয়েছে এজিদের দল, আমাকে এক ঢোক পানি দে, আমার মাসকি যাতে এক ঢোক পানি দে, এই আপনার মাসকি যাই পানি দে, আপনার খিমাতে পানি নিয়ে যাব। আব্বাস সালাম বারদার ডাক দিয়ে বলল, সখিনা পানি পান করবে, আলী আসগার 6 মাসের শিশু সন্তান পানি পান করবে, একটু পানি দে, এই পানিটা নিয়ে গিয়ে আমরা পান করব না, আমাদের পানির দরকার নাই। আপনার ওমর ইবনে সাদ বলেছিল পানি দিতে পারি, তবে বায়াত গ্রহণ করতে হবে। আব্বাস সালাম বারদার বলেছিল, শোন এটা কখনো হতে পারে না, পানি তুই দে আর না দে, আপনার
আপনার হোসাইনের মাথা কখনো নত হবে না। গোলামানে মুস্তাফা জান দিনে সে ডরতে নাকি সরকার যাই আর হাজে কুছ परवाह नहीं करते। আব্বাস সালাম বারদার বলল যদি পানি না দিস আমি বাধ্য হব আপনার পানি আনার জন্য। আপনার শিকারী ঘোড়া দলদলকে বলল শিকার, আপনার টকবক করে আপনার ধরতে আরম্ভ করলো। আপনার বারে হাজের সমস্ত সৈন্য সামন্তকে ভেদ করে ফোরাত নদীতে আপনার ঝাঁপিয়ে পড়ল। ফোরাত নদীতে ঝাঁপিয়ে পড়ার পরে ফোরাত নদীর আপনার মাসকিজা বোঝাই করে পানি নিয়ে চলে যাবে। আমার ইবনে সাদের আপনার ভিতর থেকে আওয়াজ আসলো, ওরে আপনার বলা আছে এজিদ বাহিনী আজকে যদি আপনার হোসাইনের খেমাতে পানি চলে যায় কিয়ামত হবে, যুদ্ধ আপনার শেষ হবে না, হোসাইনকে পরাস্ত করা যাবে না, হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ আপনার করে শেষ করতে পারা যাবে না। হোসাইন পানি যদি পান করে একাই 22,000 জন্য যথেষ্ট হয়ে যাবে, পানি পাঠানো হবে না, যেন তেন প্রকারে পানি বন্ধ করতে হবে। এই বলে চতুর্দিক থেকে হযরত আপনার আব্বাস সালাম বারদারকে আপনার ঘেরা হলো। আপনার পানি নিয়ে যেতে দেবে না। নাওফল বলে একজন পাপিষ্ঠ শয়তান আপনার বলা হয়েছে ওই জায়গায় আপনার বলা হয়েছে হযরত আপনার আব্বাস সালাম বারদারের ডান হাতের বাজুর বরাবর একটা তরবারি মেরে দিল, ডান বাজু কেটে পড়ে গেল। আব্বাস সালাম বারদার মাসকিজাটা আপনার বলা হয়েছে তিনি আপনার দাঁতের উপর ধরে আপনার বাম হাতে ঘোড়ার লাগাম ধরে আপনার টাকবাক করে ঘোড়াকে আপনার হাঁকাতেছে সামনের দিকে আগিয়ে আসতেছে। আপনার আমর ইবনে সাদ বলল আপনার যদি চলে যায় তাহলে আপনার কেউ পাবে না। নওফল বলে একজন ব্যক্তি ডান আপনার বাজু কেটে দিল, আর একজন পাপিষ্ঠ শয়তান বাম আপনার বাজু কেটে দিল। দুইটা বাজু কাটা হয়ে গেল। হযরত আপনার আব্বাস সালাম বারদার কাটা বাজু নিয়ে জাতির উপর মাসকিজা ধরে আগের দিকে হাঁকায়, আর আপনার বলে আল্লাহ আমাকে আপনার বলে হাঁচে খিমা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দাও, আমি আপনার সখিনার যেন চোখের পানি মিটিয়ে দিতে পারি। সখিনা কাঁদিও না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। দুটো বাজু কাটা এখনো বেঁচে আছি। তিনি আপনার পায়ের এড়ি মেরে ঘোড়াকে দৌড়াচ্ছেন। আমর ইবনে সাদ বলল চতুর্দিক থেকে তরবারি চালাও, চতুর্দিক থেকে নেজা বললাম তীর চালাও। একটা তীর এসে শাসা করে লাগবি তো লাগ, মাসকিজাতে লেগে গেল, গোটা পানি কারবালার মাটিতে পড়ে গেল। আর কিছুটা দূর বাকি আছে। হোসাইন পৌঁছাতে পারলেন, আপনার হযরতে আব্বাস পৌঁছাতে পারলেন না, আপনার ঘোড়া থেকে পড়ে গেলেন। তার উপরে আপনার নেজা বল্লম চলতে লাগলো। সর্বপ্রথম যে আঘাত করেছিল তার নাম নাওফেল, আর যে যা পারে মারতে মারতে হোসাইন বলে ভাই বলে ইয়া আখি, আপনার বলে হাঁচে, আপনার বলে হাঁচে আখি, হে আখি বলে আপনার বলে হাঁচে ডাক দিলেন। আপনার বলে হাঁচে হযরত হোসাইন দেখলেন আমার আপনার আব্বাস সালাম বারদার পড়েছে, তিনি যেমনি গেলেন হযরত আপনার বলে হাঁচে আব্বাস আপনার দেখতেছেন যে হযরত আব্বাস সালাম বারদার চলতে পারছে না, জিহ্বাটা লড়ছে, যেন কিছু ইশারা করছে, বলতে চাইছেন ভাই হাসা হোসাইন আমি পানি নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, পানি নিয়ে যেতে পারলাম না, তবে আমার সখিনা যদি বলি সখিনার কাছ থেকে আমি মাপ চাচ্ছি, পানি নেবার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সখিনাকে পানি দিতে পারলাম না। আল্লাহর নবীর নবাসা হোসাইন বলেছিলেন আপনার বলে হাঁচে আল আন ইনকা, আপনার বলে হাঁচে আল আন ইনকা সারা জাহারি, ভাই এখন যে আমার কোমর ভেঙে গেল, আমি যে তোমাকে নিয়ে শক্তি করছিলাম, যাই হোক শেষ পর্যন্ত হযরতে ইমাম হোসাইনের উরুর উপরে মাথা দিয়ে হযরত আব্বাস আলাম বারদার তিনিও শাহাদাত বরণ করলেন। এই করতে করতে বাবা হযরতে আপনার বলে আছে আলী আসগার, আপনার বলে আছে আলী আকবর, তিনিও আপনার বলে আছে ইনার ঘটনা অনেক আছে, তিনিও শাহাদাত বরণ করবেন এবং তার আপনার শরীরের উপর দিয়ে আপনার ঘোড়া দৌড়ানো হবে। হযরতে আলী আসগার তিনিও আপনার বলে আছে পানি পান করতে গিয়ে তিনারও আপনার তীরবিদ্ধ করা হবে, তিনার আপনার হলকমে তীরবিদ্ধ হয়ে হযরতে হোসাইনের আপনার বাজুতে লাগবে। আল্লাহর দরবারে দোয়া করবেন হোসাইন আল্লাহ রক্তটা কোথায় ফেলবো, আসমানের দিকে নিক্ষেপ করার চেষ্টা করবেন, আসমান বলবেন জমি, আপনার আসমান থেকে জিন্দেগিতে রহমতের পানি বর্ষণ হবে না, জমিনে ফেলার চেষ্টা করবেন, জমিনে বলবে আপনার জীবনে কোনোদিন ঘাস উগাবে না। এই করে
আপনার আওয়াজ আসবে আল্লাহর নবীর নবাসা ইমাম হোসাইন কচি বাচ্চার রক্ত আপনার হযরতে আপনার আলী আসগরের রক্ত নিজের আপনার শরীরে মেখে নেবে। এইভাবে আপনার বলে আছে হযরতে আলী আসগর চলে যাবে। আলী আকবরের বিশাল বড় ঘটনা, উনিও আপনার শাহাদাত বরণ করবেন। ওনাকে সাবিহে পয়গম্বর বলা হয়, নবীর মতো তার চেহারা ছিল। যাই হোক, এইভাবে সবাই শেষ হয়ে যাবে। জাইনাল আবেদিন থাকবে। জাইনাল আবেদিন আপনার টুকটুক করে আসতে চাইবে। আপনার জাইনাল আবেদিনকে ডাক দিয়ে বলে বেটা জাইনাল আবেদিন, তোমাকে যাওয়া হবে না, কারণ তুমি হলে আমার বংশের আপনার বলা হয়েছে ধারবাহক। তুমি থাকবে, হোসাইনি বংশ থাকবে। আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। শেষ পর্যন্ত হযরত হোসাইন তিনি আপনার বলা হয়েছে যুদ্ধের জন্য তিনি আপনার রেডি হবেন। তিনি আপনার বলা হয়েছে ওই সময় আপনার বলা হয়েছে বোন জৈনবের কাছে যাবেন। বোন জৈনবকে বলবে জৈনব আমার নবীর আপনার বলা হয়েছে পাগড়ি মোবারক দাও। হযরত আমির হামজার আপনার ভাড়া ঢাল দাও। আমার আপনার আব্বা হুজুরের তরবারিটা দাও। আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। একবার তুমি নয়ন ভরে আমাকে একবার দেখে না। ইমাম হোসেন আরজ করে বন জৈনবের তারে নয়ন ভরে দেখে না গো আসব কি না আর ফিরে আসব কি না আর ফিরে দাও গো দস্তর নবী মুস্তাফার দাও গো দস্তর নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খালি মা ফাতেমা জানালি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা চলে যাচ্ছেন।